গুড ইভিনিং এভরিওয়ান। এই অফিস থেকে এসে এখন ওয়াকিং করে এসে এখন রাতের বেলায় আজকে ডিনার বানাচ্ছি। আজকের রাতের ডিনার খুবই সিম্পল হবে। ফুলকপির একটা চচ্চড়ি, রুটি আর ডিম ভাজা আর স্যালাড। তো এইখানে আমি টুকটুক টুকটুক করে আলুগুলো কেটে নিলাম। খুবই টায়ার্ড লাগছে আজকে, বানাতে একদমই ইচ্ছা করছে না। আলুগুলো কেটে নিয়ে জলে ভিজিয়ে দিলাম। ফুলকপি যেহেতু, তো ওই জন্য আমি একটু গরম জলে ভিজিয়ে রাখি। এবার বাটির মধ্যে করে নিয়ে একটু গরম জল দিয়ে অনেকক্ষণ রেখে দিলাম। ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা এসে যায়, ওই জন্য গরম জলে একটু ভিজিয়ে রাখলে ওগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়, আর ইটস গুড ফর হেলথ। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের একটু অল্প তেলে আমি একটু রান্না করি। আর ফুলকপি তরকারি আমি খাই না, আমার ফুলকপি খেলেই খুব শরীরটা খারাপ করে, তো আমি আমার জন্য কিনবা বানাবো। এখন একটু তেল দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দেব। এই যে মশলার ডাব্বা থেকে একটু একটু করে আমি এবার কালো জিরেটা 1 চামচ দিয়ে দেব। তারপরে একটু অনিয়ন দিয়ে দেব। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা দেব। আমরা একদমই ঝাল খাই না, তাই এই সুন্দর আমার লঙ্কার বাক্স থেকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিতে। আর এটা একটু ফ্রাই হয়ে গেলে আমি একদম বাটি চচ্চড়ি টাইপের না, আমার বাটি চচ্চড়ি করতে পারি কিনা জানি না, আমি করি না, নর্মাল চচ্চড়ি দিয়ে এইভাবে এবার কপি আর আলুটা অনেকক্ষণ ভেজানো ছিল, এবার দিয়ে দিলাম। তারপরে হয়ে গেলে আমি এখান থেকে মশলার ডাব্বা থেকে একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আর দেবো না, কারণ গুনগুন এটা খাবে, ও ঝাল খেতে পারে না। আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই ফাঁকে ভাবছি, আমি 3-4 দিন হয়ে গেল একদম ভালো করে স্কিন কেয়ার করিনি, তো তরকারিটা চাপা দিয়ে আমি একটুখানি ফেস প্যাক লাগিয়ে নেবো। আর গুনগুন তার ফাঁকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দেবো ওকে, ও করবে, আমি একটু বসে থাকবো। আর এই যে হয়ে গেল কপিটা, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর একটুখানি কাশ্মীরি মির্চি দিচ্ছি যাতে কালারটা একটু রেড হয়ে যায়। আর তারপরে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ফ্রোজেন কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। লোহার কড়াইয়ে রান্না করছি তো কালারটা ভালো আসবে। এখন আমি চলে আসলাম ওয়াশরুমে। আমি এখন মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়া ছিল, কদিন চশমা পরছি, নাহলে খুব মাথা যন্ত্রণা করছে। এবার মুলতানি মাটি, দই আর গোলাপ জলের একটা প্যাক বানিয়েছিলাম। এটাতে না খুব ট্যানিংটা, ডিট্যান ফেস প্যাক বলতে পারো, ট্যানটা রিমুভ হয়ে যায়। তো এটা আমি তাড়াতাড়ি করে লাগিয়ে নিলাম, ওই সময়ে হতে থাকছে তরকারিটা। আর আমি গুনগুন রুটি খেতে চায় না, তাই একটা ডিমের অমলেট করে ওর উপরে রুটিটা দিয়ে ওর সাথে একটু স্যালাড কেটে দেবো। আর আমার জন্য এখনও কিনবা বানাতে হবে, কিংবা একটা রাইস টাইপের, ওর ভেতরে ভেজিটেবল দিয়ে আমি একটা বানিয়ে নিই। ওটা খুব গুড ফর হেলথ। ওটা নিয়ে আমি অন্য দিন ভিডিও করব কীভাবে কিনবা বানায়। তো এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে চলে গেলাম আবার রান্নাঘরে। তরকারিটা বেশ সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কাদা কাদা হয়ে গেছে। এখন দিয়ে দেবো গুনগুনকে খেতে। ওর হোমওয়ার্ক হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার একটু পড়বে, কারণ 8টা বাজে, ও বেশি রাত করে খায় না, আমিও খেয়ে নিই তাড়াতাড়ি। আর এই যে একটুখানি দিয়ে দিলাম শসার টুকরো। আর এই যে ওই একটা রুটিটা ছিল তো, তাই একটু ঘি দিয়ে ডিমটা একটু ইয়ে করে অমলেট করে ওর ভেতরে রুটিটা চাপা দিয়ে দিলাম। ওর খুব পছন্দের খাবার এটা। তারপরে দিয়ে দিলাম গুনুকে। মামা খাবার রেডি। ও মাই গড, খুব খুশি হয়ে গেছে, ও যা দেবে তাতেই খুশি। এখন দেখো আমি মুখটা ওয়াশ করে নিলাম, মুখটা খুব ক্লিয়ার হয়ে গেল, মনে হলো এক্ষুনি সূর্যের পোড়াটা উঠে গেল। আর এই যে আমার কিনবা বানানো হয়ে গেছে, এখন খেয়ে নেবো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো।